بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। মালয়েশিয়া থেকে আব্দুস সালাম ভাই জানতে চেয়েছেন যে আমরা জানতে পেরেছি যে সালাত পরে মোনাজাতটা নেই, এবং অনেকে বলছেন যে এটা বিদআত, এই জন্য আমরা ছেড়ে দিয়েছি। তো অনেকেই তো মোনাজাত করে, তো যারা করে তাদের মধ্যে থেকেই শক্তভাবে কথা উল্লেখ করা হয়েছে যে করা যাবে না, এর কোনো দলিল দিতে হবে। করা যাবে না, এর কোনো দলিল দিতে হবে। তো সুন্দর কথা বলেছেন। আসলে শরীয়ত, এখানে মন খারাপ করবেন না, কেউ কেউ মন খারাপ করবেন না। তো শরীয়ত বুঝা, এটা কিন্তু অনেক একটা বড় অধ্যায়। গতকালকেই আমি একজন মনীষীর জীবনী পড়লাম। তো উনি বলছেন যে আমি ২০ বছর পড়েছি, আর বাকি ২০ বছর আমি শরীয়ত বুঝেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই যে একটা দলিলের কথা বললেন, ধরে নেন যারা বলতেছে যে আমি জোহরের সালাত 5 রাকাত পড়ব, আপনি বললেন যে না, পড়লে হবে না, তুমি যদি 5 রাকাত পড়ো তাহলে হবে না। তখন আপনি যদি জিজ্ঞাসা করে যে দলিল কি, আপনি কি বলবেন? কোনো দলিল দিতে পারবেন? ও বলবে যে না, আমি 5 রাকাত পড়ব। কি দলিল দিবেন আপনি? নিষেধের কোনো দলিল পাওয়া যায়? নিষেধ মানে যেটা হারাম, নিষেধ যখন হারাম হয়ে যায়, যে এটা নিষেধ আর এটা হচ্ছে আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শিরক করো না। তো যদি বলে যে শিরক করা যাবে না, এর দলিল দাও, তাহলে দলিল দেবো, হাজার হাজার দলিল দেবো। বেদাত করা যাবে না, বেদাত করা যাবে না, এর এর দলিল দাও, তাহলে এর হাজার হাজার দলিল দেবো। মানুষকে হত্যা করা যাবে না, দলিল দাও, তাহলে এর দলিল দেবো। স্ত্রীর সাথে, বৈধ স্ত্রী অথচ আমার জন্য অবৈধ 3 দিন 4 দিন মাসে, তো এর দলিল দাও, তাহলে দলিল দেবো। কিন্তু যখন বলবে যে না, আমি কাবার দিক ঘুরে সালাত আদায় করব না, আমি কাবা পিছনে রেখে সালাত আদায় করব, তো আপনি আপনি বলবেন যে হবে না। তখন কেউ যদি বলে যে হবে না, দলিল দাও, যে দিক ঘুরে পড়লে সালাত হবে না, এর দলিল দাও। পাবেন দলিল কোনোদিন কোথাও? সুতরাং যেটা কোরআন হাদিসে নেই, সেটা আপনি কিভাবে দলিল দেবেন? কোরআন হাদিসেই নেই, আপনি কোথাও খুঁজে পাবেন? অনেক কিছু আছে, কোথাও কি লেখা আছে বলেন তো? মানে দেখবেন যারা করতেছে তাদের হয়তো ম্যাক্সিমাম তারা কি করে, মানে ওই যে আস্তাগফিরুল্লাহ, ধরে নেন তারা মিলাদ করে না। তো আরেকজন বলছে যে মিলাদ করা যাবে না, তো কেন করা যাবে না? যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, দলিল দাও, তাহলে আমি করব না। তাহলে আপনি দলিল কোথাও খুঁজে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কোরআন হাদিসে নাই, এটাই দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কোথায় কি করেছেন, কত রূপ বসেছেন, কত কথা বলেছেন, কতজনের সাথে কথা বলেছেন, কয়জন মানুষ সেখানে ছিল, সব কিছুই বর্ণিত হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ যে অধ্যায়, তা হলো সালাত। সালাতের খুঁটিনাটি সব বিষয় চলে আসলো, কিন্তু এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে যেটা, তা হলো মোনাজাত, সেটা কোথাও উল্লেখ করা নেই। তার মানে এটা নেই। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে দলিল, যে কোরআন হাদিসে নেই। তো কোরআন হাদিসে যেটা নাই সেটা দলিল তোমাকে কে দিবে দুনিয়াতে? আর যেটা নাই সেটাই হচ্ছে দলিল।